ধ্বনি দিন মায়েরা। উপস্থিত, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, যার মধুক্ষরা ইষ্ট কথায় আরতর বর্ধনার পথে আমরা এগিয়ে চলব, যার সুললিত কণ্ঠের অমৃত স্রোত ধারায় আমাদের হৃদয়, দেহ, মন, প্রাণকে প্রফুল্ল করে তুলব, যার উপস্থিতি আজকের এই সামসারা লিঙ্ককে এক অনবদ্য উচ্চতায় পৌঁছে দিয়ে ধন্য করে দিল। আমরা সকলেই সৌভাগ্যমণ্ডিত। সেই পরম পূজনীয়া, পরম আদরণীয়া, আমাদের প্রাণাধিক প্রিয়া পূজনীয়া নবৌরানী মাকে আমি প্রণাম নিবেদন করে বিনম্র আহ্বান জানাচ্ছি ইষ্ট কথা বলার জন্য। মাগো, জয় গুরু। জয় গুরু। আমার ভিডিওটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে। হ্যাঁ, আমি সকলকে বলছি যদি মনে হয় যে আমি কেটে যাচ্ছি তাহলে আমার অডিওটা শোনা যাবে, ভিডিওটা কেটে যেতে পারে। আমি চেষ্টা করছি, কারণ আজকে নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব। যাই হোক, আজকে আমরা যে কারণে একত্রিত হয়েছি, ঠাকুরের কথা বলবো, সবাই মিলে ঠাকুরের কথা শুনবো, ঠাকুরের কথা আলোচনা করব। ঠাকুরের কথা বলে শেষ করা যায় না, তাই ঠাকুরের কথা বলার আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম, জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে শতকোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম। আমি সবাই চেনা লোকদের দেখতে পাচ্ছি, চন্দ্রনাদি, রত্নাদি সবাইকে দেখতে পাচ্ছি। আরো সব গুরু ভাইরা আছে যারা চেনা পরিচিত। কিছুক্ষণ আগে জয়গুরু, কিছুক্ষণ আগে মা যিনি কবিতা পাঠ করলেন, আপনাদের মা আমাদেরও মা, অপূর্ব সুন্দর। আমি তখন কিছু বলিনি, এখন বলছি। তার বলার পর তিনি তো কবিতার মাধ্যমেই শ্রী শ্রী ঠাকুরের কথা যা যা বলার বলে দিলেন। আমি আর কি বলবো, সবাই সব জানেন ঠাকুরের কথা। তাও আজকে যখন এক হয়েছি, ঠাকুরের কথা বলে শেষ করা যায় না, কিছু কিছু বলার চেষ্টা করছি। বরাত মানে ভাগ্য, আর ভাগ্য মানে ভজনা। যার ভজনা অর্থাৎ সেবা যেমনতর, তার ভাগ্য তেমনতর হয়। আমরা যা কিছু পাই তা পরিবেশ থেকেই পাই। পরিবেশকে সেবায় আমরা যত উচ্ছল করে তুলতে পারি, আমাদের প্রাপ্তিটাও উচ্ছল হয়ে ওঠে। মূল জিনিস হলো ইষ্টের প্রতি টান। ইষ্টের প্রতি টান যেমন, আমার পাওয়াও তেমন। ইষ্টকে ভালোবেসে আমরা যদি এগিয়ে চলি, ইষ্টকে ভালোবেসে আমরা পরিবেশের সবাই উদ্দাম হয়ে মেতে উঠি, একে অপরকে নিয়ে চলি, সকলের সঙ্গে একরকম ভাবে জুড়ে থাকি, চেন বাই চেন। সকলের উদ্দেশ্য এক, ইষ্টকে প্রতিষ্ঠা করা। যে ইষ্টের হয় সে সকলের হয়ে ওঠে, এটা আমার মত। কাউকে সে পরে মনে করে না, পর কেউ না, সবাই আপন। একটা কোনো কিছুতে সবার সঙ্গে সবার লিঙ্ক আছে ইষ্টের জন্য। একটা অনুষ্ঠানে দেখা হলো, একটা সৎসঙ্গে দেখা হলো, আজ এই মাতৃ সম্মেলন, আমরা যারা চেনা নেই জানা নেই, আমরা কিসের জন্য জুড়ে আছি? ইষ্টের জন্য জুড়ে আছি। ইষ্টকে ভালোবাসি বলে সবাই সবার কাজ বন্ধ করে আমরা একত্রিত হয়েছি, এক জায়গায় হয়েছি, কি যে ইষ্টের কথা শুনবো। আমি অনেক কিছু জানি না, আপনারা জানেন। আপনারা অনেক কিছু জানেন না, আমি জানি। এরকম সবাই সবার কাছ থেকে আমরা জিনিস নেব, সাথ করবো। আমরা সবাই যে খুব জানি, বেশি জেনে গেছি তা কিন্তু না। একটা জায়গায়, এই জন্যই সৎসঙ্গ মাতৃ সম্মেলনের শুরু। এই জন্যই সৎসঙ্গ মাতৃ সম্মেলন অ্যাটেন্ড করতে হয়, সকলের সঙ্গে মিশতে হয়, সকলের সঙ্গে কথা বলতে হয়। যে কার মনে কিভাবে সে ঠাকুরকে নিয়ে চলছে সেটাও আমার শেখা। আমি কিছুই জানি না। আমি এবারের বউ, আমি হয়তো প্রার্থনা করছি না, নাম ধ্যান করছি না। আমি সব সৎসঙ্গে, সব মাতৃ সম্মেলনে, আমার বাড়িতে দেওঘরে আসলো আমি এই কথা বলি, আমি কিচ্ছু করছি না, খাচ্ছি যাচ্ছি, গুরু ভাইদের সঙ্গে কথা বলছি না, ঘুরে বেড়াচ্ছি। আমি ক্রমশ ডাউন হয়ে যাব, ডাউন হয়ে যাব।
আর আপনারা যারা প্রতিদিন নাম ধ্যান করছেন, প্রার্থনা করছেন, দুবেলা লোকের জন্য করছেন, অর্ঘ্য কালেকশন করছেন, ঠাকুরের জন্য করছেন, ঠাকুরকে নিয়ে আছেন, ঠাকুরকে ভালোবাসছেন, তারা কিন্তু অনেক বেশি ইষ্টের কাছে হয়ে যাবে। ইষ্ট তাদের আপন করে নেবেন। তখন দেখবেন আপনাদের চলার পথে ঠাকুর ফুল সাজিয়ে দিচ্ছে, আর আমারটাই আমি ফাঁকে পড়ে যাচ্ছি। সেই জন্য কাউকে মনে পড়বে না, কারোর কথা ভাববো না, কাউকে নিয়ে চলবো না, কারোর জন্য কিছু করব না। এইগুলো সবসময় আমার মনে হয় না করাই উচিত। সবসময় এরকম ভাবা উচিত, আমার পরিবারের জন্য আমি যতটুকুন করছি, আমি নিজের লোকেদের জন্য যতটুকুন করছি, গুরু ভাই গুরু বোনরা সবাই আমার নিজে, তাদের জন্য আমার করা লাগে। তাদের প্রতি টানটাই ইষ্টের প্রতি টান। যে ইষ্টের হয়, আমি যে বললাম, সে সকলের হয়, কাউকে সে পর মনেই করবে না। তাই সেবা তার মধ্যে শত হয়ে ওঠে। এই সেবা যে করে তার প্রাপ্তি প্রত্যাশাও তেমনতর জোটে। সেবা না করে পারে না, তাই সে সেবা করে। সে কোনো নাম কেনার জন্য সেবা করে না। যার মধ্যে সেবাটা স্বতঃস্ফূর্ত ভাবে ওঠে, সেই পায়, সেই পাওয়ার জন্য হয়। আর এই সেবা করতে গেলে কি হবে, আমাদের শরীর মন সব ভালো রাখতে হবে। শরীর ভালো থাকবে কিসে, মন যদি ভালো থাকে। আর মন ভালো থাকবে যদি আমরা ভালো খাই, ভালো জিনিস করি, তাহলে মানে ভালো খাই মানে কি, স্বস্ত্যয়নী গ্রহণ করা। আমরা যদি স্বস্ত্যয়নী গ্রহণ করি, শুধু দীক্ষা নিয়ে একটা ঠাকুর বলছেন আর একটা করছি আর একটা করছি না, তা কিন্তু না। যে দীক্ষা নিলাম মানে আমি ঠাকুরের সমস্ত কথা শুনছি, আজ থেকে ঠাকুর দীক্ষা সংকল্পে যা যা লিখে গেছেন, যা যা করতে বলেছেন, আমি তাই তাই করছি। বাক দিয়ে, কর্ম দিয়ে মানুষের পাশে থাকা, মানুষ যেরকম চাইছেন, মানুষের কোনটা অসুবিধা কোনটা সুবিধা, আমি পাশে গিয়ে দাঁড়াবো। যদি দূর থেকে হয়, দূর থেকে কথা বলে সে যদি আনন্দ পায়, তাহলে তার পাশে দাঁড়াবো। কিছু সংগ্রহ আমার কাছে যেটুকুনি আছে, 5 টাকা 3 টাকা আমার জন্য রাখছি, হ্যাঁ বেশি রাখছি, তো 2 টাকা গুরু ভাইদের মধ্যে, গুরু বোনদের মধ্যে বিলিয়ে দেয়া, তাদের কষ্ট কি হচ্ছে সেটার উপলব্ধি করা, এবং সেইভাবে তাদের পাশে দাঁড়ানো। আর এই করতে গেলে আমার মনে হয় নাম ধ্যান করা বেশি জরুরি। নাম ধ্যান করলে কি হয়, কে কি বলছে বোঝাটা, নিজের ইনটিউশন বাড়ে। ইনটিউশন বাড়লে বোঝা যায় যে সামনের ব্যক্তি এসে কি বলতে চাইছে। আমার মত, ঠাকুরকে নিয়ে চললে যত নাম ধ্যান বাড়ানো যায়, তত লোকের কথাগুলো বোঝা যায়। আর শরীর মন ভালো রাখা আমাদের নিজেদের কর্তব্য। তবে মন যার সবসময় ভালোবাসাময়, তার শরীরও ভালোবাসাময়। সৎ কর্ম, সৎ সম্বেগ মনকেও যেমন আনন্দ করে তোলে, শরীরকেও তেমন পুষ্ট করে তোলে। সেই জন্য খাওয়া দাওয়া সবসময় ঠিক করা উচিত, মানে স্বস্ত্যয়নী নেওয়া উচিত। মাছ মাংস পেঁয়াজ রসুন খেলে আমাদের ভিতরে শরীরে উত্তেজনা বাড়ে। এখন এটা তো গরমের দেশ, এখন উইন্টার চলছে, উইন্টার তো 3-4 মাস, কিন্তু গরমে আমরা যখন কাজ করি শরীরে ঘামের বৃদ্ধি হয়। ইন্ডিয়া তো গরমেরই দেশ না, আমরা ঠাকুরকে নিয়ে চলছি ইন্ডিয়াতে। সেজন্য আমার মনে হয় যে মাছ মাংস পেঁয়াজ রসুন খেলে যদি ঘামই হয়, শরীরে গন্ধ বেরোচ্ছে, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, কাউকে আমি হাট করে কথা বলছি না, আমি ঠাকুরের কথা বলছি, তাহলে সেটাই কি আমাদের করা ভালো নাকি? যে এত দামি জিনিস খেয়ে আমাদের লাভ কি? তার থেকে ডাল ভাত আলু সেদ্ধ খান, কিন্তু সেটা ভালো করে সুস্থ মতো খান। সুস্থ নেওয়ার মানে শুধু সুস্থ খাওয়াও না, কাপড় ছাড়া। এই যে সকালে ঘুম থেকে উঠে যদি মনে হয় যে ফ্রেশ হয়ে আমরা ঠাকুর পুজো করছি, আমরা সন্ধ্যের সময় কাপড় ছাড়ছি, দুটো কাপড়ই আছে, কেচে সেটা পরছি, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্টেশন করা, এটার মধ্যেও একটা সৌন্দর্য আছে। এটার মানে স্বস্ত্যয়নী নেওয়া। আর তো যা যা আছে সেটা তো স্বস্ত্যয়নী মহাব্রততে লেখাই আছে। তা যাই হোক, শরীর ব্যাধির পিছনে মনের কিছু না কিছু অংশ থাকেই। মনে গোল মিটে গেলে শরীর ভালোর দিকে যায়, আর মনের গোলটা তখনই মিটবে যদি সুস্থ রাখার জন্য আমরা সুস্থ খাই, সুস্থ পরিবেশের সঙ্গে, সুস্থ নিয়মের সঙ্গে আমরা যদি লেগে থাকি। যেমন ধরেন, সুস্থ পরিবেশ, সুস্থ নিয়ম, আচার্যদেবের সঙ্গ করা, দেওঘরে অন্তত বছরে 1বার কি 2বার আসা। অনেক দূরে যারা থাকেন, আজ এখানে যুক্ত অনুষ্ঠানের মধ্যে আমি দেখেছি লিঙ্কে, কানাডার লোক, মালয়েশিয়ার লোক, ইউএস এর লোক, ইউকের লোক, অনেক জায়গার লোক আছে, ইন্ডিয়ার লোকও আছে।
ঠাকুরকে নিয়ে আমরা চলছি, ঠাকুরকে ভালোবাসছি, সৎসঙ্গ করছি, সব তো ঠিকই আছে, যা করছেন সব ঠিক করছেন, কিন্তু মাঝে মাঝে যদি দেওঘরে আসেন, ঠাকুর প্রণাম করেন, ঠাকুর যেখানে রাজত্ব করেছেন, ঠাকুর যেখানে নিজের পরম কথা বলেছেন, যে কথা নিয়ে আমরা আজ বেঁচে আছি, তার বইতে পড়ে আমরা বেঁচে আছি, তার বইগুলো পড়ছি, তার বাণীগুলো পড়ছি, তাতে আমাদের মনে শক্তি জুগছে, আমরা আনন্দে আছি। সেই জন্য এই পরিবেশে আমার মনে হয় আসা দরকার। অনেক জায়গায় তো আমরা ঘুরতে যাই বাইরে, কিন্তু দেওঘরে আসলে সেটা আমাদের বেশি আনন্দ লাগে, যে বছরে একবার অন্তত এসে ঠাকুরের চরণে, শ্রী শ্রী জগৎজননী বড় মার চরণে, শ্রী শ্রী বড়দার চরণে প্রণাম করে আচার্য দেবের সঙ্গ করা, আচার্য দেব কি বলছেন সেটা মন দিয়ে শোনা, নাটমণ্ডপে বসে থাকা। এই জন্যই আচার্য সঙ্গ করা, আচার্য পরম্পরা মেনে চলা উচিত। আবার যদি 100 জন একটা জায়গায় কাজ করে ধরে, কিন্তু আচার্যদেব বলেছেন কাজ করতে, এই যে সামনে উৎসবগুলো আসছে, আপনাদের বলছি যে 100 জন মিলে একটা জায়গায় কাজ করছেন, কোথাও 200 জন মিলে কাজ করছেন, নিজেদের মধ্যে যদি সঙ্গতি না থাকে তাহলে কিন্তু কাজটা ঠিক হবে না। সঙ্গতি মানে আচার্যদেব যা বলছেন সেটা শোনা। তিনি একরকম বললেন নাটমণ্ডপে বসে, অনেক সময় দেখা যায় যে বাইরে চলে যাচ্ছে লোকজনগুলো, বাইরে গিয়ে আর এক রকম করছে। এটা এটা ঠিক না। মন মুখ সমান রাখা উচিত। আচার্যদেবের কাছে আসবো, আচার্যদেব যা বলবে সেটা বেদ বাক্যের মতন আমাদের মানা উচিত। কেন? তিনি আমাদের বাবা সমনীয়, তিনি ঠাকুরের সঙ্গে আমাদের লিঙ্ক করে দিচ্ছেন, তিনি আচার দিয়ে বোঝাচ্ছেন, আচরণ করে বোঝাচ্ছেন। তাহলে আমরা পছন্দ করছি, তার কথা বলছি, অথচ তার কথা শোনার জন্য বসছি, তিনি বলছে, শুনে চলে যাচ্ছি কি আমি আমার মতন করছি, তাহলে তো এটা তো তাকে ভালোবাসা হলো না, তাকে ধরে চলা হলো না, ঠাকুরকে নিয়ে চলা হলো না। তিনি তো যা বলছেন সব তো ঠাকুরের কথাই বলছেন, আমরা মেনে চলছি পরিবারের লোকজন, তাহলে আপনারা মেনে চলবেন না কেন? আর যারা মেনে চলছেন তাদেরকে আমি বলছি, যারা এরকম, তাদের জন্য এই বাক্যটা ছিল আমার, যে এসে এখানে নিবেদন করেন বলে বললাম, আমি ভেবেছিলাম বলবো, কিন্তু সবাই শুনছে, শুনুন। আর যারা মেনে চলেন তাদেরকে বলছি, একটা কাজ এর জায়গায় 100 জন একটা জায়গায় কাজ করবেন, নিজেদের মধ্যে এমন সঙ্গতি থাকা দরকার যাতে মনে হয় 100 জন মিলে একজনের কাজ করছি। পরস্পরের মধ্যে লাভ, আন্ডারস্ট্যান্ডিং, টলারেশন মানে ভালোবাসা, বোঝাপড়া, সহনশীলতা যদি না থাকে তাহলে সেই কাজটা কিন্তু কাজ হয় না। আমার মনে হয় আমরা ঠাকুরকে নিয়ে চলছি বলে আমাদের এই কাজটা বেশি ভালো করে করা উচিত, কারণ আমরা ঠাকুরের সঙ্গে একই চেনে বাঁধা, একই সূত্রে বাঁধা। সেজন্য পরস্পরের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে একটা এত বড় উৎসব করবেন কি করে? এখন তো উৎসবগুলো শুরু হয়েছে, চারিদিকে উৎসব শুরু হচ্ছে, আর যেখানে আচার্যদেব বলছেন কারোর কাছ থেকে কোনো অর্ঘ্য না চাইতে, সবাইকে হাত জোড় করে বলতে যে আমাদের উৎসবে আসতে হবে। দীক্ষিত অদীক্ষিত সমস্ত লোককে দাদা বলছেন যে নিমন্ত্রণ না করতে আসেন, দেখে যান আমাদের উৎসব কেমন হচ্ছে, তাদেরকে গান ঢোলে খাওয়ান। অর্ঘ ঠাকুরের জন্য টাকার কখনো কম হয়? ঠাকুরের টাকা কখনো অভাব হয় না। নিজেরাই নিজেদের, যদি দুটো জ্যাকেট কিনবো শীতে বাচ্চার জন্য, তাহলে কিনবো না, সেটা ঠাকুরকে দেব, তাহলে ভর ভরিয়ে ঠাকুর দেবেন, দেখবেন তখন 4টে জ্যাকেট চলে আসছে। আর চাচাচুদের বলেছেন যদি কম পড়ে তার কাছে চাইতে, তাই না? সেজন্য নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি না করে আন্ডারস্ট্যান্ডিং করব, যাতে বাইরের লোকেদের যে দাদা আসতে বলছেন উৎসবে, আমরা হাত জোড় করে বলছি আসতে, তারা এসে যদি দেখেন আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল, আমরা নিজেরা মারামারি ঝগড়াঝাটি করছি, আমরা 100 জন মিলে কাজ করছি বা 300 জন মিলে কাজ করছি, নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, বোঝাপড়া নেই, সহনশীলতা নেই, আমি সহন করতে পারছি না আপনাকে, আপনি সহন করতে পারছেন না আমাকে, তারপর গন্ডগোল মারামারি, এ বলছে এ খারাপ, ও বলছে ও খারাপ, সেটা আমাদেরই শুনতে হচ্ছে। এখানে সে নিবেদন আচার্যদেবকে করছেন মানে কি তাকে তো কষ্ট দেয়া। তিনি যখন বলছেন, তিনি বাবা সমনীয় লোক, তাকে বাবা বলে বলছেন, তাকে দাদা বলে পুজো করছেন, তাকে সম্মান জানাচ্ছেন, তাহলে তার কথাটা যদি না শুনি, নিজেদের মধ্যে গন্ডগোল করি, উৎসবটা ঠিক হলো না, তাকে এসে আবার নিবেদন করছি, তাহলে তাকে কি করছি? ভালোবাসছি? তার মনটা কি আনন্দ লাগছে? তাকে তো আরো বেশি কষ্ট দিচ্ছি। তিনি কষ্ট পাওয়া মানে ঠাকুরকে কষ্ট দেয়া। তিনি ঠাকুরের কথাই বলছেন, তিনি ভাবছেন যে আমি শেখাতে পারছি না, তাহলে তাদের জন্য
তার জন্য, ঠাকুরের জন্য আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলবো। আর উৎসবগুলোতে তাতে বাইরের লোকরা এসে যাতে ফিল করে যে এটা কোথায় আসলাম, এরা সৎসঙ্গী, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, যারা আচার্যদেবকে মেনে চলেন, কি সুন্দর তাদের আচার আচরণ, কি সুন্দর তাদের কথাবার্তা, কি সুন্দর ভালোবাসা দিয়ে সকলকে জয় করে এক করে রেখেছেন, একই সূত্রে বেঁধে রেখেছেন। এটাই আমাদের সৎসঙ্গের মূল মন্ত্র, যে আমরা সকলকে এক করে নিয়ে চলবো, সকলে স্মাইল করে জয়গুরু বলতে, হেসে কথা বলতে। কারোর তো অসুবিধা নেই, মুখটা গম্ভীর করে আছে আর মুখটা স্মাইল, কোনটা ভালো লাগছে? স্মাইলিং ফেস। তাহলে সবসময় জয়গুরু স্মাইলিং বলাটাই ভালো। কারোর ওপর রাগ করে ঠাকুর বাড়িতে যাওয়া কিন্তু যায় না। এটা আমাদের ঠাকুর বাড়িতে, দেওঘর ঠাকুর বাড়িতে কিন্তু বাণীতেই লেখা আছে, কারোর ওপর রাগ করে মন্দিরে গিয়ে ঠাকুর পুজো করা যায় না। সেই জন্য যখন সৎসঙ্গ আমরা যাব, মাতৃ সম্মেলন করব, উৎসব করব, একত্রিত হয়ে আন্ডারস্ট্যান্ডিং করে করব ঠাকুরের জন্য আর আচার্যদেবের জন্য। আচার্যদেব ডিপি ওয়ার্কস করতে বলেছেন, আমরা ডিপি ওয়ার্কস করব। যে কত কত মায়ের আসছেন, দাদারা আসছেন, আচার্যদেব উৎসাহিত করছেন, আমাদের ছেলে অবিন উৎসাহিত করছে। তাহলে এই ডিপি ওয়ার্কস গুলো করার সময় আমরা একসঙ্গে করব। ও তো বাচ্চা ছেলে, আমার থেকে তো ছোট, আপনাদের থেকেও ছোট, সম্মান করছেন। তাহলে বাচ্চা ছেলেটাও যখন বলছে তার কথাটাও মন দিয়ে শুন, কারণ সে তো ভালোই বলছে, সে তো খারাপ বলছে না। যেটা করতে বলছে ঠাকুরের কথাই করতে বলছে, তাহলে সেটা করতে গেলেও 10টা মায়েরা আমি বেশি করেছি, তুই কম করেছিস, আমার আজকে বেশি উঠছে কম্পিউটারে, তোর কম উঠছে, এইরকম গন্ডগোলে যাবেন না। আমি ঠাকুরের কথা বলতে গিয়ে এগুলো বললাম, কারণ আমার খারাপ লাগে আমার দাদাকে এসে যদি কেউ বলেন যে এটা আমাদের হচ্ছে না, আমাদের এই মন্দিরে আজকে আমাদের সানডেতে সৎসঙ্গ বা এই মন্দিরে মন্ডেতে সৎসঙ্গ আমরা শুনছি না। কেউ বলছে আচার্যদেব বলেছেন আমরা এটা মানছি না, কেউ বলছেন যে এটা করব না। এরকম অনেক কথা ভেসে আছে। So what? ঠাকুরকে ভালোবাসি বলে যিনি বলেছেন আচার্যদেব, তার কথাই এক এবং অদ্বিতীয়, আমরা তার কথাই শুনবো। যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চললে মানুষের কর্ম উদ্দীপনা জেগে ওঠে আর এটা বেড়ে যায়। সেজন্য যজন যাজন ইষ্টভীতি আমরা করব। আমাদের দিনকে দিন আমরা নিজেদেরকে আপগ্রেড করব। এই তো হলো। আর ঠাকুরকে নিয়ে বলার কোনো শেষ নেই, আরো আরো মনে হয় বলতে থাকি। আপনারাও শুনতে থাকবেন, আমিও বলতে থাকবো। অলরেডি 8:18 বা 15 হয়তো বেজে গেছে, কিন্তু মূল মন্ত্র যেটা, ঠাকুরকে ধরে চলবো, সকলকে ভালোবাসবো, ইষ্টের প্রতি টান বাড়াবো। ইষ্টের প্রতি টান না বাড়ালে সবকিছু জিরো। যে অবস্থায় আমি থাকি, এখন আমার সুখ আছে, এখন আমি ইষ্ট করছি, আমি যাচ্ছি মন্দিরে, আমি সৎসঙ্গ করছি, আমি প্রার্থনা করছি, আমি বড় বড় অর্ঘ্য দিচ্ছি। আর যেই মুহূর্তে আমি ডাউন হয়ে যাচ্ছি, কারণ জীবনে ওঠানামা হবেই, জীবনে অনেক কিছু আসতে পারে, কখনো সংসারে অশান্তি হতে পারে, আমরা আছি, আমরা তো মানুষ, আমাদের মধ্যে কি কিছু হচ্ছে না, কখনো আপ কখনো ডাউন, কিন্তু কখনো ইষ্টের পা ছাড়তে নেই, ইষ্টকে ধরে রাখতে হয়। সবসময় জানতে হয় আজ আমার যে এই অবস্থায় এসছে, এই অবস্থা ডাউন অবস্থা চলছে, আমার ছেলে মেয়ে, আমার বর, আমার সংসারকে নিয়ে ডাউন, হয়তো লোকে তাকাচ্ছে না, কথা বলছে না, সব ঠিক আছে, কিন্তু মনে রাখবেন সবটা নিজের জন্য হচ্ছে। নিজে অন্যায় করলো, সেটা ফিরে আসছে। হয়তো আজ করিনি, 10 দিন আগে করেছিলাম, হয়তো কারোর সঙ্গে খারাপ করে কথা বলেছিলাম। সেজন্য এরকম অনেক কিছু আপ ডাউন হবে, কিন্তু কোনো সময় আমরা ইষ্টকে ছাড়বো না। ইষ্টের প্রতি টান, ইষ্টের প্রতি অটুট বন্ধন আমাদের সবসময় সামনে এগিয়ে নিয়ে যাবে। আর আমার কিছু বলার নেই, আমি এখন থামছি। আবার কখনো হয়তো জয়েন করে আরো ভালো ভালো কথা বলা যাবে, আরো ঠাকুরকে নিয়ে কথা বলা যাবে। এইটুকুনি যে আমাকে টলারেট করেছেন আপনারা, এই জন্য আমি কৃতজ্ঞ। এতগুলো লোক মিলে আমার কথাটা শুনলে, বেশি কিছু না, আপনারা যা জানেন আমি তাই বলেছি, কিন্তু ওই আর কি, একসঙ্গে বসে ঠাকুরের আলোচনা। সকলকে ধন্যবাদ। যে যে মায়েরা শুনেছেন, যদি কোনো দাদারা শুনে থাকেন, সবাইকে আমার প্রণাম, জয়গুরু। আর সবাইকে আবার একই কথা বলছি, আচার্যদেবকে মেনে চলবেন, ইষ্টের প্রতি টান রাখবেন, ইষ্টের প্রতি ভালোবাসা রাখবেন, সকলে মিলে একসঙ্গে কাজ করবেন, মারামারি ঝগড়াঝাটি অশান্তি বন্ধ করে
সকলে মিলে একসঙ্গে কাজ করলে ঠাকুর এটাই পছন্দ করেন, এটাই চলে এসছে বারবার। যজন যাজন ইষ্টভীতি মুখর হয়ে চলবেন, তাতেই আচার্যদেব খুশি হবেন। আমি রাখছি, আমি শেষ করছি। রত্নাদিকে দেখা যাচ্ছে। জয়গুরু, কারণ আরো তো গান আছে, কীর্তন হবে হয়তো। ঠিক আছে, আমি খুব ভালো লাগলো এই সৎসঙ্গের লিঙ্কে এসে। আমি আর একদিন নিশ্চয়ই অ্যাড হব। জয়গুরু। জয়গুরু মাগো, অনন্ত কোটি প্রণাম জানাই শ্রীচরণে। আমার ইষ্টের প্রতি, আমার ইষ্ট পরিবারের প্রতি যেন সুকেন্দ্রিক থাকতে পারি। আপনার যে দৈবী লক্ষ্মী মূর্তি, যে কথাগুলি আপনি বললেন, সেই দৈবী ভাবকে বিহিত অনুশীলন এবং অনুশাসনের মধ্য দিয়ে যেন আমরা নিজ চরিত্রে ফুটিয়ে তুলতে পারি, তবেই তো আমরা প্রকৃত ঠাকুরের মানুষ। এই কথাটা বারংবার আপনি আমাদের কি মধুর ভাবে বুঝিয়ে দিলেন। সত্যি আজকে শিখে নিলাম, আর একবার করে নতুন করে শিখে নিলাম যে কিভাবে সেবা করতে হয়, কিভাবে বরাত তবেই খুলে যায়, কিভাবে আমাদের সহনশীলতা বাড়াতে হয়, কিভাবে সেই দীক্ষা সংকল্পকে পরিপালন করতে হয়, মানুষের পাশে থাকতে হয়, কিভাবে আমাদের মধ্যে সঙ্গতিপূর্ণ আচরণ তৈরি করতে হয়। আর সর্বোপরি আমার ইষ্টের যে মূর্ত, সেই জীবন্ত রূপ হয়ে আচার্য পরম্পরাকে আমরা পাচ্ছি, শ্রী শ্রী আচার্যদেবকে পাচ্ছি, তার কথা আমরা বিনা ওজরে বিনা আপত্তিতে বরং পরমানন্দে হুবহু পালন করে চলবো। আজ থেকে আমাদের এটাই হোক সংকল্প, আমরা এমন ভাবেই চলে ধন্য হতে চাই জীবনে। আমাদের পূজনীয়া নবৌরানী মা এই কথা শিখিয়ে দিলেন আমাদের। আমরা সবটাই হয়তো জানি, কিন্তু তবুও তার কাছ থেকে শুনে আমরা উদ্দীপিত উজ্জীবিত হয়ে উঠলাম, আবারও ধন্য হলাম মাগো। আপনার শ্রীচরণে আবার প্রণাম জানাই। আপনি আসবেন আবার, আমাদের এই সামসারা লিঙ্ক ধন্য হয়েছে। সত্যি আমার দিদি ভাই বাগচি আমার নবৌরানী মাকে বিনম্র নিবেদন রেখেছিল, তারই ডাকে সাড়া দিয়েছেন আমার নবৌরানী মা। আমার খুব ভালো লাগছে। জয় গুরু মা, খুব ভালো থাকবেন, আর এভাবেই আমাদের পথ দেখাবেন। এবার নেক্সট গান।